জয় যিশু। গুড মর্নিং। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে সুন্দর সকাল প্রভু দিয়েছেন। আজকে এই সকালবেলা প্রভু যে বাক্য আমাকে আজকে বলতে সাহায্য করছে, সেই বাক্য হচ্ছে যে পাথরখানা সরিয়ে ফেলো, পাথরখানা সরিয়ে ফেলো। তাই আমাদের জীবনে অনেক পাথর আছে, সেই পাথরগুলো প্রভু বলছে সরিয়ে ফেলো, সরিয়ে ফেলো। দেখবে যদি তুমি তোমার জীবন থেকে, তোমার ব্যক্তিগত জীবন থেকে, তোমার পরিবার থেকে যে বিষয়গুলো বাধা আনছে, সেই পাথরগুলোকে সরিয়ে ফেলো। পাথর অনেক কিছুতে বাধা দেয়। যদি কোনো স্রোত বয়ে যাচ্ছে কোনো জল, সেই জলের মধ্যে যদি একটা বড় পাথর দেওয়া হয়, দেখবেন সেই জল সেই পাথরে গিয়ে ধাক্কা মারছে এবং যে জলটা বেরিয়ে যাবে, যে স্রোতে যে বেরাচ্ছিল সেই স্রোত অনেকটাই কমে যায়। কারণ ওই পাথর আমাদের জীবনে, স্রোতযুক্ত জীবনে পাথর যদি এসে পড়ে, সেই পাথর আমাদের জীবনের স্রোতকে বন্ধ করে দেয়। অনেকে আমরা অনেক সময় প্রভুর রাজ্যের জন্য দৌড়াচ্ছি, প্রভুর গৌরব করছি, মহিমা করছি, কিন্তু কোনো বিষয় এসে সামনে যদি দাঁড়িয়ে যায়, দেখবেন আপনি নিজে থেকেই সরে যাচ্ছেন, নিজে থেকেই প্রার্থনা বন্ধ করে দিচ্ছেন, নিজে থেকেই সহযোগিতা বন্ধ করে দিচ্ছেন, কারণ পাথর আপনাকে আটকে দিয়েছে। তাই সাধু পোল বলেছে যে তুমি তো দৌড়াচ্ছিলে, ভালোই দৌড়াচ্ছিলে, কে তোমাকে বাধা দিল, কে তোমাকে আটকালো? সেই পাথর যেটা দিয়াবল আমাদের জীবনকে আটকে দেয়। আমাদের জীবনে সেই স্রোতকে আটকে দেওয়ার জন্য শয়তান পাথরকে ব্যবহার করে। আর পাথরকে যদি সরিয়ে ফেলা হয়, ঈশ্বর বলছে মহিমা দেখতে পাবে। আজ আমরা দেখি যে প্রভু যিশু বলছে পাথরখানা সরিয়ে ফেলো। কে বলছে? বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাদের জীবনে তার মহিমাকে প্রকাশ করতে চান। তার অলৌকিক কার্য আমাদের জীবন দ্বারা তিনি করতে চায় এই জগতের মধ্যে। কিন্তু আমাদের জীবনে অনেক পাথর রয়েছে। সেই পাথরগুলো আপনি চিন্তা করুন যে কোন পাথর আপনার জীবনকে বাধা দিচ্ছে, কোন পাথর আপনার পরিবারের জীবনে এক অশান্তির মধ্যে রেখেছে। সেই পাথরগুলোকে আপনি পারেন সরাতে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি প্রভু মতন কেউ নেই। তাই আজকে মৃত লাজার যে 4 দিন ধরে তাই কবরে ছিল, কিন্তু সেখানে প্রভু বলছে যে যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 39 পদ বলছে যে যিশু বলিলেন তোমরা পাথরখানা সরিয়ে ফেলো। মৃত ব্যক্তির ভগ্নী মার্থা কহিলেন, প্রভু এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ 4 দিন হয়ে গেল। কারণ পাথর যদি আপনার জীবনে এসে দাঁড়িয়ে যায়, তাহলে আপনার জীবন কিন্তু দুর্গন্ধ হচ্ছে, আর সেই দুর্গন্ধ থেকে আপনাকে মুক্তি দিতে পারে প্রভু যীশু খ্রিস্ট। তাই সেই পাথরখানা আপনি সরিয়ে ফেলেন। আমি বলবো না আজকে কি পাথর আপনার মধ্যে রয়েছে। আপনি চিন্তা করুন আজকে যে প্রভু আমি তো দৌড়াচ্ছি তোমার পথে, আমি তো দৌড়াচ্ছিলাম, কে আমাকে বাধা দিল? কোন পাথর, কোন বড় পাথর এসে আমার জীবনকে বাধা দিল? তোমার সাথে যে সম্পর্ক আমার ছিল, সেই সম্পর্ককে কে বাধা দিল? প্রভু, আমরা বারবার বলি শয়তান শয়তান শয়তান, কিন্তু না, অনেক সময় আমাদের জীবনে যে পাথরটা দাঁড়িয়ে পড়ে, সেই পাথরটাকে সরানো উচিত। আমরা সেই পাথর, একটি উদাহরণ আমি দিতে পারি। সেই উদাহরণ হচ্ছে আমি মানুষের দিকে তাকিয়ে ঈশ্বরের সেবা করছি। যদি মানুষের দিকে তাকিয়ে ঈশ্বরের সেবা করছি, আপনার জীবনে সেই পাথর হচ্ছে মানুষ। কারণ মানুষ আপনাকে 1 দিন 2 দিন 3 দিন, তারপরে কিন্তু আর আপনাকে সাহায্য করবে না, আপনার সাথে থাকবে না, সে আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি তার দিকে তাকিয়ে আপনি ঈশ্বরের সেবা করছেন, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন, আপনি সেখানে দাঁড়িয়ে যাবেন। আপনার যে স্রোত, যে বই ছিল, যে আগুন আপনার মধ্যে ছিল, সেই আগুন, সেই পাথর এসে চাপা দিয়ে দিয়েছে। তাই বলবো প্রিয় ভাই বোন, আপনি পাথর সরিয়ে ফেলুন, ঈশ্বরের দিকে তাকান। তাই বাক্যে বলছে মনুষ্যত্বে নির্ভর করা অপেক্ষায় সদাপ্রভুতে নির্ভর করা উত্তম। তাই সদাপ্রভুতে যদি আপনি দৃষ্টি দিয়ে চলেন, অবশ্যই ঈশ্বর আপনার জীবনকে মহিমান্বিত করবে। যদি তুমি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখবে। আজ প্রভু বলেছে পাথর সরাতে। যখন তারা পাথর সরিয়ে ফেলেছিল, সেখানে ঈশ্বরের মহিমা দেখা দিয়েছিল, সেখানে মৃত লাজার জীবন পেয়েছিলেন। যদি তারা আজকে পাথর না সরাতো, সেই দুর্গন্ধর জন্যে, সেই দুর্গন্ধর ভয়ে তারা পাথরখানা যদি রেখে দিত, আজ মৃত লাজার বেঁচে উঠতো না। আজকে বেঁচে উঠেছে এই কারণে যখন প্রভুর আদেশ তারা পালন করেছিল। তাই আপনিও আজকে প্রভুর আদেশ পালন করুন, পাথরখানা সরিয়ে ফেলুন। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বর এই বাক্যে আশীর্বাদ করুন।